আসসালামু আলাইকুম। আজকে আমরা পলিফেজের ২৮ নম্বর ধারাবাহিক ক্লাস করব। এখানে বলা আছে যে একটি স্টার কানেক্টেড লোড যার রেজিস্ট্যান্স R এর মান দেওয়া আছে 42.6 ওহম পার ফেজ এবং ইন্ডাকট্যান্স XL 32 ওহম পার ফেজ। এই R এর মান এবং XL এর মান অথবা XC এর মান সবসময় ফেজে হয়। কোনো সময় ৩ ফেজের একত্রিত দেওয়া থাকে না আরকি, হ্যাঁ? এইজন্য এটা সবসময় হচ্ছে গিয়ে কি যে R এর মান যেটা দেওয়া থাকে এটা হচ্ছে গিয়া এ ১ ফেজের জন্য, হ্যাঁ? আর এক্সেল যেটা এটাও হচ্ছে আমার ১ ফেজের জন্য দেওয়া থাকে। তাহলে দেখেন বলা আছে ৪০০ ভোল্টেজ 3 ফেজ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে। মানে সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ লাইন ভোল্টেজ হচ্ছে ৪০০ ভোল্ট, হ্যাঁ? আর এখানে 3 ফেজ। তাহলে বের করতে হবে আমাদেরকে বাইর করতে হবে লাইন কারেন্ট, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার লস, লাইন কারেন্টের মান, লাইন কারেন্ট যখন একটি ফেজ ওপেন থাকবে। যখন একটা ফেজ ওপেন থাকবে তখন লাইন কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে শুরু করি। এখন আম প্রথমে এখানে লাইন ভোল্টেজ দেওয়া আছে ৪০০ ভোল্ট। আমরা ফিগারটা আঁকাইছি এখানে। ফিগারে এখানে দেওয়া আছে দেখেন যে ৪২ ওহম পার ফেজ আর হচ্ছে 32 জে, হ্যাঁ? এই ২ টা মান আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখন আমরা এটা তো আমার লাইন ভোল্টেজ, হ্যাঁ? লাইন ভোল্টেজকে যদি আপনি √3 দ্বারা ভাগ দেন তাহলে এটা ফেজে চলে আসবে, হ্যাঁ? এই যে ফেজ হলো লাইন থেকে নিউট্রাল পর্যন্ত, হ্যাঁ? তো লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজটা এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ সমান কত হবে? ৪০০ ভাগ √3, হ্যাঁ? তাহলে আমি 230.94 এখানে ৩০ ডিগ্রির একটা হিসাব আছে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মাঝখানে। এটা আমি এখানে দেখাচ্ছি না। এটা আমি শুধু এমপ্লিটিউড বের করব তো এজন্য আমি এটা নিতেছি। আর সাদিকও বই থেকে যখন ম্যাথ সমাধান করব ওই সময় আমি এই ৩০ ডিগ্রির অ্যাঙ্গেলের হিসাবগুলা নিব। ওই সময় আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? তাহলে দেখেন ফেজের ইম্পিডেন্স ZP মানে P তে ফেজ, Z তে ইম্পিডেন্স, ফেজ ইম্পিডেন্স ওই যে 42.6 প্লাস 32 J। তাহলে আমি এটা রেক্টেঙ্গুলার আছে, এটাকে আমি পোলারে কনভার্ট করব, হ্যাঁ? এখন এখানে আমার ২ নাম্বারে নিব। ২ নাম্বার মানে হলো আমার এই দেখেন এখানে কমপ্লেক্স নিচ্ছি, হ্যাঁ? এই যে I দেওয়া আছে। তাহলে দেখেন ৪২.6 প্লাস 32 J। তাহলে এটা আমি এখন কি করব? আ পোলার কনভার্ট করব। তাহলে এই যে পোলারে কনভার্ট করলাম ৫৩.28 আর ৩৬.৯১। তাহলে এটা হচ্ছে আমার ইম্পিডেন্সের মান। তাহলে আমি তাহলে দেখেন এখানে আমি ফেজ ভোল্টেজের মান পাইছি। আর ZP আমার এই ২ টা দেওয়াই আছে, ZP ফেজ ইম্পিডেন্স। তাহলে BP পাওয়া গেছে, ZP পাওয়া গেছে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে IP কারেন্ট, হ্যাঁ? তাহলে আমি IP কারেন্ট বের করব। দেখেন IP কারেন্টের মান দেওয়া আছে এখানে। IP সমান কি দেওয়া আছে? BP, এটা হচ্ছে আমার কি BP আর এটা হচ্ছে আমার ZP। তাহলে BP/ZP, তাহলে এটা আমি ভাগ দিলে 4.33 অ্যাঙ্গেল -36.912 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফেজ কারেন্ট। আর যেহেতু স্টার কানেকশন, ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম, হ্যাঁ? এজন্য লাইন কারেন্টের আমি অ্যামপ্লিটিউডটা নিছি, হ্যাঁ? শুধুমাত্র কি নিছি? অ্যামপ্লিটিউড 4.33, যে 4.33 অ্যাম্পিয়ার, হ্যাঁ? এটা আমি শুধু অ্যামপ্লিটিউডটা নিছি। তাহলে এখন আমাদের বের করতে হবে ২ নাম্বার বের করতে হবে লাইন রিঅ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ? রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি সূত্র? রিঅ্যাক্টিভ যেখানে দেখবেন ওইখানে বুঝবেন যে সাইনের অপশন আছে, হ্যাঁ? আর যেখানে অ্যাক্টিভ দেখবেন শুধু তখন ওইখানে কজ আছে। তাহলে দেখেন রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 3 sin θ, অথবা এটার আলাদা সূত্র আছে 3 XP মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, XP এর মান। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। আপনারা ভালো যেটা মনে করেন। এরপরে 3 BP এর মান দেওয়া আছে 230.94। এখানে তাহলে 3 BP এর মান বসালাম 230.94, IP এর মান 4.33 আর sin আর থিটা সবসময় Z এর যে অ্যাঙ্গেলটা আছে, Z এর অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে দেখেন, Z এর যে অ্যাঙ্গেল সবসময় এটা নিবেন তাইলে সমস্যা হবে না আরকি, হ্যাঁ? Z এর অ্যাঙ্গেলটা নিলাম। তাহলে এটা আমি ক্যালকুলেশন করলাম, হিসাব করলাম। দেখলাম যে 1801.7 বার আসলো, হ্যাঁ? এটা হচ্ছে এই রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন বলছে মোট পাওয়ার লস কত আরকি, হ্যাঁ? মোট পাওয়ার লস অথবা রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার অথবা পাওয়ার কনজাম্পশন এগুলা সব একই আরকি, হ্যাঁ? কত এই লোড কর্তৃক এটা হচ্ছে লোড, হ্যাঁ? এই লোড কর্তৃক কত পাওয়ার লস হবে এটাই বলছে আরকি, হ্যাঁ? তাহলে দেখেন তাহলে এটার সূত্র হচ্ছে 3 BPIP cos θ, হ্যাঁ? এটা আপনি রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে পারতেন, কনজাম্পশন পাওয়ার বলতে পারেন। এগুলা সব সেম জিনিস।
তাহলে দেখেন 3 বিপির মান আইপির মান বসাইলাম cos থিটার মানটা হচ্ছে z এর অ্যাঙ্গেল, হ্যাঁ? z এর যে অ্যাঙ্গেল থাকে এটা বসানো এখানে। তো এটা ক্যালকুলেশন করে দেখলাম যে ২৯৯৮.6 ওয়াট। এখন থার্ড যে অপশনটা আমাদের কাছে বের করতে হবে, এখানে বলছে যে যখন একটি লোড ওপেন থাকে, যখন একটি যখন লাইন কারেন্ট যখন একটি ফেজ ওপেন থাকে, তাহলে দেখেন এই যে একটা ফেজ ওপেন রাখছি আপনি, হ্যাঁ? এখানে লোড না লিখবেন ফেজ। যখন একটি ফেজ ওপেন, হ্যাঁ? তাহলে যখন ফেজটা ওপেন করেন দেন এই পার্টটাই তো বাদ হয়ে গেছে। মানে এই পার্টের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, হ্যাঁ? তাহলে দেখেন লাইনটা এটা কি হয়ে গেছে, সিরিজ কানেকশন হয়ে গেছে না? এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেন টোটাল ইম্পিডেন্স এই দুটো যোগ করে দিছি যে 85.264 পোলারকে রেক্টেঙ্গুলারকে পোলারে কনভার্ট করলাম। পোলার কনভার্ট করার পর লাইন কারেন্ট চাইছে। তখন দেখেন কারেন্ট কত হবে 400 ভাগ হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এই সার্কিটের জন্য টোটাল ভোল্টেজ কত হবে 400 ভোল্টেজ। আর টোটাল ইম্পিডেন্স তো বের করলাম। তাহলে টোটাল কারেন্ট অথবা লাইন কারেন্ট, টোটাল ভোল্টেজ বা টোটাল ইম্পিডেন্স এটা ক্যালকুলেশন করেন 3.75 অ্যাঙ্গেল -36.912। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ক্লাসগুলো ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সালামু আলাইকুম।